পাবদা মাছ খেতে যত মজা লাগে, আমার ভাজার সময় একটুও ভালো লাগে না। শুধু হাতে তেল পড়ে যায়। ও কোনো রকম ঢাকা দিয়ে দিয়ে হাত বাঁচিয়ে ভাজা করতে হয়। আজকে আমার কাছে কড়াটা কম তেতে, আর একটু তাতলে ভালো হতো। আমি বেলা হয়ে গেছে, রান্না করতে হবে, তাড়াতাড়ি করে দিয়েছি। একটু উল্টোতে একটু কষ্ট হচ্ছে, যাই হোক ধীরে সুস্থে উল্টোলে সব উল্টোনো হয়ে যাবে। আর চলো ততক্ষণে মাছটা উল্টোতে এদিকে মশলাটাও বেটে রেখেছি, মশলাটা করে নেবো। ওহো, ভেঙে যাচ্ছে তো। ওই দেখো মশলা, একটু সরষে আর একটু পোস্ত ওই বাটির মধ্যে করে, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন যতটা পরিমাণ লাগবে ভালো করে মেখে রেখে দিয়েছি। এইরকম রান্নাটা আমি বিয়ের পর প্রথম শিখেছিলাম। আমার মা কখনো এরকম রান্না করতো না, দেখেছি শাশুড়ি মা রান্না করতে, তা আমাকে শিখিয়েছিল। আমি প্রথমে ভাবলাম এ কি রান্না করা, মাছে ভাজা হবে তার মধ্যে থেকেই সব মশলা দিয়ে দেবো, কি রান্না ভালো হবে না। খেতে কিন্তু এটা খুব সুন্দর লাগে। এই যে সব মশলা দিলাম, যতটা পরিমাণ যা যা লাগে সব দিয়ে একটু উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিই। এই দেখো মা, সুন্দর একটা কালার এসছে। আর একটু তেল দিয়ে ঢাকা লাগাতে হবে, ঢাকা লাগালে একটা সুন্দর ঘ্রাণ আসবে। সর্ষের তেল দিলে ভালো হয়, বাট আমার কাছে আজকে সর্ষের তেল ছিল না। কাজ চালানোর মতো বাড়িতে রোজ দিনের খাওয়াতে কাজ চললেই হলো। সুন্দর লাগছে কালারটা। এরপরে একটু নেড়ে চেড়ে একটু উল্টো পাল্টা করে দিয়ে ঢাকা লাগিয়ে রেখে দিলাম। প্রায় রান্না হয়েই গেছে। যখনই তেল ছাড়বে, সুন্দর ঘ্রাণ ছাড়বে, 10 মিনিটও লাগে না এই রান্নাটা হতে, কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে। এই দেখো একটু মাছগুলো উল্টে দিলাম, এবার নামিয়ে নেবো, হয়ে গেছে।